তোমাদেরকে বলেইছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম একদম নর্মাল ভেজ থালি, যেটা ভীষণ টেস্টি ছিল। হোটেলটা খুব নর্মাল, কিন্তু খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর এখানে প্রত্যেক খাবারের শুরুতে ভাতের সাথে ঘি থাকে, আর সবার লাস্টে কিন্তু পায়েস থাকে, যেটা সত্যি সত্যি খুব টেস্টি ছিল। আর এখানে আরশিয়ার জন্য আমি একটা ডিমের অমলেট নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা মাছের ঝোলটা খুব ভালো ছিল খেতে, আর মাছটাও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে গেছিলাম রবীন্দ্র ভবনে। আর এই হচ্ছে রবীন্দ্র ভবনের গেটের ভিতরে এসেই টিকিট কাউন্টার। টিকিট নিয়েছিল আমাদের মাথাপিছু 70 টাকা করে, আর স্টুডেন্টদের ক্ষেত্রে 10 টাকা করে টিকিট। আর এখানে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে। মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এটা হচ্ছে শান্তিনিকেতন পার্ট 2, আর এর পরের পার্টটাও খুব তাড়াতাড়ি আসবে। এর পরের পার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, অবশ্যই তোমরা দেখো। আর পরের পার্টটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটাও ভালো লাগলে একটা লাইক করতে হবে। আর আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে ওখান থেকে এগিয়ে গেছিলাম, আর এগিয়ে গিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পড়বে, যার নাম উত্তরণ। আর এখানে আমার মেয়ে কিন্তু যথেষ্ট দুষ্টুমি করছিল। তোমরা যারা যারা জানো যে ও শান্ত মেয়ে, তারা কিন্তু এখানে কিছুটা দেখলেও বুঝতে পারবে যে ও কতটা পরিমাণে চঞ্চল। অন্যান্য সময় ও যথেষ্ট শান্ত থাকে, কিন্তু মাঝে মাঝে ও অনেকটাই দুষ্টুমি করে। আর এখানে অনেক বড় বড় বটগাছ ছিল, আর এই বটগাছগুলো আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ এর আগে আমি সত্যি কথা বলতে এত বড় বটগাছ আমি দেখিনি। আর এই পুরো ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে বাগানে সাজানো গুছানো বেশ, আর অনেক রকমের ফুল গাছ দিয়ে পুরো জায়গাটা কিন্তু সাজানো রয়েছে। এখানে আসলে কিন্তু অবশ্যই ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। কিছু সময় ওখানে আমরা কাটিয়েছিলাম, পুরো বিকেলটাই ওখানে আমরা কাটিয়েছিলাম। এই দিন আর আমরা অন্য কোথাও ঘুরিনি, এই দিন এখানে সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসতেন, এইখানেই অনেকটা সময় কিন্তু তিনি কাটাতেন। আর দেখতেই পাচ্ছ পুরো চারিপাশটা সবুজে ভরা, প্রচুর ফুল গাছ, অনেক ফুলের বাগান এখানে রয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে জায়গাটা ঘুরে। আর আমার মেয়ে তো পুরো জায়গাটা এত পরিমাণে দৌড়াদৌড়ি করেছে যে পুরো জামা প্যান্ট নোংরা করে দিয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাবে এখানে কতটা দৌড়াদৌড়ি করছিল, দেখো। আর এখানে আমরা কিছু সময় কাটানোর পর হোটেলে ফিরে গেছিলাম। যাই হোক, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি রয়েছে একটা, যেটা উনি ব্যবহার করতেন। আর এখানে দেখো ফুল গাছগুলো রয়েছে, মানে এখানে পুরোটা গোলাপ ফুলের বাগান, দেখো কতটা সুন্দর। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরের ব্লগগুলো আসলে তোমরা দেখতে পাও। আর এখানে যে তোমরা হলুদ গাছটা দেখতে পাচ্ছ, হলুদ ফুলের গাছটা, এটা কিন্তু ক্যাম্পাসের উল্টো দিকে রাস্তায় ছিল, ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিল গাছটা। আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।